সকাল থেকে বৃষ্টির মধ্যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে চলে ভোট গ্রহণ পর্ব। বর্ষায় বহু গ্রাম জলমগ্ন হয়ে থাকায় এবারে অভিনবভাবে ভোট দিতে দেখা যায় এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষকে। অনেক গ্রামে গিয়ে দেখা যায় কেউ নৌকা করে, কেউ বা আবার কলা পাতার ভেলায় করে ভোট দিতে আসছেন। বর্ষায় সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করেই বিভিন্ন জায়গা থেকে ভোটাররা এদিন ভোট উৎসবে সামিল হন। মানুষের অনেক প্রবলেম হচ্ছে, যেরকম পানি অনেক বেড়ে গিয়েছে, তার সাথে অনেকজনকে নৌকা হয়ে আসতে হচ্ছে, আবার বৃষ্টি হয়ে কোথাও কোথাও পানি হয়ে গেছে বা কাদা হয়ে গিয়েছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় যেমন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলে, তেমনি তারই মধ্যে উঠে আসে বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিভ্রাটের খবর। এদিন রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের 141 নম্বর বুথে ভোট দেন। তিনি ভোট দিয়ে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছিলেন। কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জবাসীকে বলবো, ওনাদের থেকে একটু সজাগ থাকবেন, সচেতন থাকবেন। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ এটা 13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি জিততে চায়। এরপর সারাদিনে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে দেখা যায়। সকাল থেকেই কয়েক জায়গায় অশান্তির সৃষ্টি হয় রায়গঞ্জে। কোথাও কোথাও তৃণমূল ও বিজেপি প্রার্থীর বচসা, কোথাও আবার নির্বাচনী ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রায়গঞ্জের মিলনপাড়া 6 নম্বর বুথে জ্যাম এর অভিযোগও ওঠে। বিজেপি প্রার্থীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করে ভোটারদের ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে। এর বিরুদ্ধে তারা রাস্তায়ও নেমেছেন। হেমতাবাদে এসে এদিন সাংবাদিকদের কাছে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে, দেখুন, অভিযোগ তো আছে, শুধু রায়গঞ্জে নয়, যেখানে যেখানে ভোট হচ্ছে সব জায়গাতে। আপনি রায়গঞ্জের মোড়ের মাথায় তৃণমূলের গুন্ডা বাহিনী দেখতে পাবেন, যান ক্যামেরা নিয়ে, অন ক্যামেরা হচ্ছে। কাউন্সিলররা বুথের ভিতরে ঢুকে মস্তানি গুন্ডামি পাচ্ছে। কাউন্সিলর হয়েছে তো ভোট লুট করে, তারপরে ভাবছে এইভাবে ভোট লুট করে ভোটে জিতবো। কিন্তু আমার মনে হয় মানুষ যদি ভোট দিতে পারে, বিজেপির জয়। এবং শুধু এখানে হচ্ছে তা নয়, আপনি বাগদাতে যান, সেখানেও তাই হচ্ছে। আপনি দক্ষিণ রানাঘাটে যান, সেখানেও তাই হচ্ছে। এবং আপনি কলকাতাতে চলে যান, মানিকতলাতে, একদম কলকাতার বুকের মধ্যে, সেখানে 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস গুন্ডামি করছে। যেহেতু গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 6000 ভোটে লিড করেছিল সেখানে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত রায়গঞ্জ উপনির্বাচনে বিকেল 4টা পর্যন্ত 60% ভোট গ্রহণ পর্ব হয়েছে বলে জানা যায়। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।